السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাদেশ্বর খাদিমুল কোরআন পরিষদ মাতুরতল বাজার গোয়াইনঘাট সিলেটের আজকের এই 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, এত সুন্দর মনোরম পরিবেশে কোরআনের তাফসীর শোনার জন্য, বসার জন্য, বলার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা, এদিক সেদিক যাওয়ার তেমন সুযোগ নেই, যেহেতু বিষয় আগে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাফসীরুল কোরআন মাহফিল প্রত্যেক আলোচকের বিষয় লিপিবদ্ধ আছে। যদিও আমি জানতে পেরেছি অনেক পরে, তবুও চেষ্টা করব বিষয়ের উপর আলোচনা রাখতে ইনশাআল্লাহ। সূরাতুল আলাক আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। যদিও আমার আলোচনা এই পোস্টার যেটা পাঠানো হয়েছে সেখানে লেখা হয়েছে সূরাতুল ইকরা। ইকরা সূরার নাম না, সূরাতুল আলাক। আলাকের প্রথম 5 আয়াত লেখা হয়েছে পোস্টারে। দেখলাম পোস্টার আছে, ওই রকম পোস্টার গুলো, ইয়াগুলো না, ছোট পোস্টার আর নাই, লিফলেটই, কিন্তু ওই যে ইয়া করা না আর কি, বিষয় যেগুলোতে উল্লেখ আছে। যাই হোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
এই 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের এই 5টা আয়াত প্রথম নাজিল করেছিলেন। কয়টা আয়াত? 5টা আয়াত প্রথম নাজিল করেছিলেন। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে স্বপ্ন যুগে ওহী নাজিল হতো। নবীদের রাসূলদের স্বপ্ন সত্য, রাসূলদের স্বপ্ন কি সত্য। এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে ওহী ওনার কাছে আসতো। আম্মাজান আয়েশা বলেন, কিন্তু আস্তে আস্তে যখনই নবুয়ত প্রাপ্তির সময়টা গণে আসলো, ওহী নাজিল হওয়ার সময়টা গনিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে চলে যাওয়া পছন্দ করা শুরু করলেন। কোথায় চলে যাওয়া? পানি পানি নির্জনে চলে যাওয়া পছন্দ। আপনারা কি আমার কথা শুনতেছেন? সত্যি নাকি অনেক দিন পরে হুজুরটারে পাইছি, একটু দেখি, এরকম একটা ভাব চোখে মুখে দেখা যাচ্ছে? অনেকেই কথার দিকে খেয়াল করতেছেন, এটা বুঝতেছি না। মনে হচ্ছে যে হুজুরটারে অনেকদিন পরে পাইছি, কত ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভাবে দেখলাম, আর হুজুরটাও অনেকদিন জেল খাটছে, এখন একটু দেখি হুজুরটারে, এরকম নাকি? জিও নোমান ভাই কি করতেছেন? জিও 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 তো শুনতেছেও দেখতেছেও। হুজুর আপনি শুনতেছেন দেখতেছেন, কিন্তু অনেকের চোখ মুখ দেখলে তো বোঝা যায় মানুষ কি খেয়াল করতেছে কিনা। চোখ মুখে খেয়াল করলে বোঝা যাচ্ছে কথা খেয়াল করার চাইতে বেশি দেখার দিকে নজর। দেখা শেষ হইলে কথা শুরু করব। দেখা শেষ হয়েছে নি? এই মাতো নাকা মাতই না খা নাকি? মাতো না খেনি, মাতো না খেনি। জিও জিও। প্রিয় হাজিরিন, বলতেছিলাম প্রথম যুগে রাসূলুল্লাহ, প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতো। এ বাবা এত খেপছে কে? বাবা আস্তে একটু, বাচ্চাদেরকে পাড়াইতেছেন আপনি আপনার সন্তানের সময়। বলতেছিলাম প্রথম যুগে ওহী আসতো কিভাবে? স্বপ্নের মাধ্যমে। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসা শুরু করলো, রাসূলুল্লাহ আসা শুরু হবে, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নির্জন বাস শুরু করে দিলেন, একাকিত্বে চলে যাওয়ার চেষ্টা করলেন। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে খাদ্য পানীয় এগুলো নিয়ে তারপরে চলে যেতেন হেরা গুহায়। কোথায় কোথায় চলে যেতেন? হেরা গুহায় চলে যেতেন। একদিনের ঘটনা, হঠাৎ করে হেরা গুহার মধ্যে এক আগন্তুক আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, নাযালা বিহি রূহুল আমিন, আল্লাহ পাক যাকে রূহুল আমিন উপাধি দিয়েছেন, বলেছেন সেই জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরলেন, বুকের সাথে মিলাইয়া চাপ দিলেন জোরে। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আয়েশা বললেন, আমাকে এত জোরে চাপ দেওয়া হয়েছে খাদিজা, মনে হয়েছে আমার পাঁজরগুলো মিশে যাবে, জোরে চাপ দেওয়া হয়েছে। আবারও জোরে চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা, এই মা লাম ইয়ালাম পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, মা লাম ইয়ালাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে জিবরাইল আমিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার গৃহে এসে
বললেন, হে খাদিজা, তাড়াতাড়ি কম্বল দাও, আমি ভীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেয়ে গিয়েছিলেন, ঘাবড়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা কম্বল দিয়ে মুড়িয়ে দিলেন আর বলতে লাগলেন, হে খাদিজা, আমি খুব ভীত, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কয়টা কথা বললেন, এর এক নাম্বার হলো, এ মুহাম্মদ, আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই যুবকরা, এদিকে তাকান। একজন আরেকজনকে দয়া করে বসতে বলার দরকার নাই। যে হিউজ পরিমাণ মানুষ হয়েছে, সবাইকে এইভাবে চাপাচাপি করে বসতে বলার সুযোগ নেই। যে যেভাবে দেখতেছেন শুনতেছেন, হ্যাঁ, একটু যারা নিচু মানুষ তাদেরকে পারলে একটু আগায় দেন, উঁচু মানুষ যারা একটু পিছনে চলে যান, তাহলে সুযোগটা ভালো হয়। প্রিয় ভাইরা, এছাড়া বিকল্প কোনো সুরত নেই। কথার ভিতরে ঢুকে গেছি, অনেক রাত্র হয়েছে, আপনাদের এলাকায় খুব ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগতেছে, তো এই জন্য আলোচনা বেশি করার সুযোগ নাই। মনে হয় পার্বত্য এলাকা, একবারে মনে হয় যে, হ্যাঁ বুঝছি, তো এই জন্য ঠান্ডা অনেক বেশি। আমি অল্প কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে বিদায় নিব। যেহেতু আলোচনা একবারে সুনির্দিষ্ট সূরাতুল আলাকের উপরে, পড়ার গুরুত্ব, ইসলামের শিক্ষার গুরুত্ব, এটা নিয়ে আলোচনা, সেহেতু আমি এই দিকে ঢুকতেছি এবং এই আলোচনার দিকে ঢুকে ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দ্রুত একটা চাদর দাও, কম্বল দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা প্রকাশ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, নবী। আপনার ব্যাপারে আমি সুস্পষ্ট বলছি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, আপনি সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি সত্যবাদী। এরপরে দ্বিতীয় নম্বরে আরেকটা কথা বললেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কোনদিন আত্মীয় স্বজনের হক নষ্ট করেননি, আত্মীয় স্বজনের খোঁজ খবর রেখেছেন। এই হাদিস থেকে বোঝা যায়, কোন মানুষ যদি কখনো ভীত সন্ত্রস্ত হয় কিংবা শঙ্কিত হয় নিজের জীবন নিয়ে, কিংবা বাতিল তাগুত জালেম অন্যান্যরাও যদি ভয় দেখায়, এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় যে ওই লোকের পক্ষে সাপোর্ট নিয়ে ওই লোকের প্রশংসা করা জায়েজ আছে। এই হাদিস থেকে কি বোঝা যায় যে ওই লোকের পক্ষ নিয়ে ভীত সন্ত্রস্ত কোন লোক যে কিনা একটু গাববে গিয়েছে, তাকে সাহস দেওয়ার জন্য, দ্বীনের পক্ষে যারা কাজ করে তাদেরকে সাহস দেওয়ার জন্য তার পক্ষ নেওয়া, তার সামনেও প্রশংসা করা। কেন? কারণ ওই লোকটার বিরুদ্ধে এত বাতিল লাগছে, এত জালিম লাগছে, তাগুতের এত বেশি লোকেরা লাগছে যে ওই লোকটাও দিন শেষে মনে করবে, হায়রে আমি কি ঠিক পথে আছি। যদি এরকম ভাইবা বসে, দ্বীনের কাজ বাধাগ্রস্ত হবে। অতএব দ্বীনের কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, ওই লোকের পক্ষ নিতে হবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সঠিক সময়ে, শুধুমাত্র এই সময় জিবরাইল আলাইহিস সালাম থেকে ভয় পাওয়া না, আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার কাফেররাও যখন আল্লাহ রসুলকে গালিগালাজ করতো, মারতে চাইতো, আল্লাহ রসুলকে যখন নাকি তায়েফে কিংবা বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে আঘাত করতো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের পাশে দাঁড়াতেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কখনো কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না। আচ্ছা বলেন, এই তীব্র শীতের মধ্যে কয়জন আত্মীয় স্বজনের ঠিকঠাক মতো খবর নিছেন? নেই আমরা ঠিকঠাক মতো। এই যে শীত, তীব্র শীত, মুরব্বী যারা, বাবা মা আছে, দাদা দাদি আছে, এই যুবক যারা আছে, আমার প্রোগ্রামে তো বিশেষ করে 70-80% থাকে যুবক। বয়স্ক যারা আছে 60 ঊর্ধ্ব, তারা এই ঠান্ডার মধ্যে যে কি কষ্ট করে, রাতের গভীরে কম্বল খেতা দিয়েও শরীর গরম হয় না, তাদের লেপ দিয়েও শরীর গরম হয় না। এই মানুষগুলোর খোঁজ কি নিয়েছি আমরা? আত্মীয় স্বজনের খোঁজ নেই। অবস্থা তো এমন, আমাদের দেশের কালচার এত বাজে অবস্থায় গেছে যে বোন, মা, তারপরে ফুফুদের ওয়ারিস গুলো ঠিক মতো দিতে চায় না, ওয়ারিসটা পর্যন্ত দিতে চায় না, সম্পর্ক ছিন্ন করে রাখে। এমন জাহেল আছে না নাই? কথা বলেন না, আপনাদের এলাকায় মনে হয় নাই? বোন যদি খালি ওয়ারিসের কথা কয়, তাইলেই কয় হ্যাঁ আয়া বসছে স্বার্থের লেগে,
বলে না বলে না? বেটা তুমি যদি তোমার সম্পদের মালিক হয়ে থাকো, বাবার পক্ষ থেকে ওয়ারিস হয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে তোমার বোনও তো আল্লাহ প্রদত্ত ভাবে তোমার বাবার ওয়ারিস, তুমি তার ওয়ারিসকে নিয়ে এভাবে কটূক্তি কিভাবে করো? এমনও কিছু বদমাশ আছে যারা বোনের ওয়ারিস মেরে দেয়, বোনকে ওয়ারিস দেয় না, গালিগালাজ করে, বিতাড়িত করে দেয়, সবকিছু নিজে খেতে চায়, সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, লা তাদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা বেহেশতে যাবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়টা গুণ বলে ওনার প্রশংসা করে ওনাকে সাপোর্ট দিতে চাইলেন, তার মধ্যে একটা হলো আপনি সত্যবাদী। এরপরে দ্বিতীয় নম্বরে বললেন আপনি আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কি আত্মীয় স্বজনের হক নষ্ট করব? এটা কি বুঝে না নাকি? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কি আত্মীয় স্বজনের হক নষ্ট করব? কে কে করবেন হাত তুলেন। তার মানে কথা না বুঝা পাবলিকও আছে। এই পাবলিকের অভাব নাই ভাই। আমরা এই মাহফিল কেন্দ্রিক সারা দেশে ঘুরতে ঘুরতে একটা বিষয় খেয়াল করছি, যেটা বাতিলদেরও জ্বলে, এবং এটা এরা একটা বাতিল যারা ইসলাম বিরোধী যারা, এরা এটা একটা টপিক বানায় যে আমরা বাংলাদেশি মুসলিমরা নাকি কোনো কিছু না বুঝে হুজুকে ঠিক ঠিক কই। এটা কিন্তু বাস্তবতা আছে, এটার বাস্তবতা আছে। আমাদের এলাকার ঘটনা, এক বক্তা হুজুর আমাদের এলাকায় গিয়ে হালুয়াঘাটের দিকে, ময়মনসিংহ বা ওই অঞ্চলের দিকে একটা ঘটনা বলছিলেন। উনি নাকি কোন এক মাহফিলের মধ্যে রাতের প্রায় 2টা বাজে, আমাদের এলাকায় তো আপনার মাহফিলটা শুরু হয় 8টা 9টার পরে, মানে জমে আর কি, এসার পর থেকে কি হয় মাহফিলটা জমে, এরপর রাত্র 2টা 3টা ফজর। এখন রাত্রে 2টা 3টার দিকে, কথাটা বলতাম না, আমি একটা উদাহরণ এই জন্য দিচ্ছি যে আমাদের এই কালচারটা চেঞ্জ করা লাগবে। রাত্র 2টা 3টার দিকে হুজুর পরীক্ষা করার জন্য বলতেছে কে কে জান্নাতে যাইতে চান, হাত তুলছে সবাই, হুজুরের বলা আর কি। এবার হুজুর পরীক্ষা করার জন্য একটু পরে বলছে কে কে জাহান্নামে যাইতে চান, এবারও কিছু কিছু লোক হাত তুলছে। মানে রাত্র 2টা 2:30 কম্বল মুড়ি দিয়া ওয়াজ শোনার স্টাইল কি আমাদের অঞ্চলে? আমাদের অঞ্চলে, আপনাদের এলাকায় আছে কিনা? 8টা 9টার দিকে চাচারা ভাত টাত খাইয়া পেট ভইরা একটা রুমাল মাথায় বাঁধবে, তারপরে একটা চাদর এইভাবে লাগাবে, লাগায় একটা ভাবসাপ নিয়ে মুখে একটা পান চাবাইতে চাবাইতে মাহফিলের দিকে আসবে, এসে এক কোনায় বৈশা 10টা 11টার পর থেকে ঘুমাইতেছে, ঘুমাই, হ্যাঁ কম্বল আনে, ঘুম শুরু। এখন 11টার পর থেকে আর যে কি কইতেছে হুজুরে, কখন সে ঠিক বলে এটাও জানে না, কখন কি বলতে হইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার কিছু খেয়াল নাই, এই ঘুমাইতেছে। শেষ মাহফিলও শেষ, হুজুর আখিরি মুনাজাত করে দিছে, এবার 1 কেজি জিলাপি নিয়ে বাড়িতে গেছে, মাহফিল শেষ। 1 কেজি জিলাপি নিয়ে শেষ মাহফিলে থেকে। কেন? কারণ কি নাতি টাতি আছে বা বউ আছে, পোলা পাইন আছে, এরা জিগাইব কি দাদা কি নিয়ে আইসো মাহফিল থেকে? এই যে মাহফিল শোনা। আমাদের কি এটা নিয়ে যাওয়ার কথা ছিল? কথা বলেন, আমাদের কি এটা নিয়ে যাওয়ার কথা ছিল? প্রিয় হাজিরিন, এই হুজুর এই ঘটনা শোনাইলো যে রাত 2টার সময় বলছে কে কে জাহান্নামে যাইতে চান, জান্নাতে যাইতে চান, ওই সময় হাত তুলছে। যখন বলছে জাহান্নামে কে কে যাইতে চান, তখনও কি করছে? এখন হুজুরে কয় কিও আপনারা দেই জান্নাতে যাইতে চাইলো কইলাম, এটা তো হাত তুলছেন, জাহান্নামে যাইতে চাই এটা তো হাত তুলছেন। অনেক চাচা পান চাবাইতে চাবাইতে রুমাল একটা মাথায় দিয়ে এরকম চাদর একটা বইরা দাঁড়ায় কয় কি, কয় হুজুর আপনি কি আর মিছা কথা কইবেন? কোন তুমি কারবার কি কয়, আপনি কি আর মিছা কথা কইবেন? কেন হুজুর যা কয় তাই ঠিক। এই কালচার যদিও এটা মজার চলে, আমি বলছি এটা কষ্টের, যাই বলি সবকিছুতে ঠিক আমি না। এদেশের এমন অনেক এই মঞ্চগুলোকে যারা নষ্ট করে দিচ্ছে, হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলছে তাফসীর মাহফিল গুলোকে, যে মঞ্চগুলো থেকে দ্বীনের অনেক বড় ফায়দা নেওয়া যাইতো, যে মঞ্চগুলো থেকে মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি, যে মঞ্চগুলো থেকে বড় বড় শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি সহ
আল্লাহ বলেছেন কাসিম রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় আকাবির উলামায়ে কেরাম এই মঞ্চগুলো থেকে কথা বলেছেন, আর সেই কোরআনের মঞ্চগুলোকে হাসির পাত্র বানিয়ে আসছে একদল লোক। নাম বলতে চাই না, নাম বইলা বিতর্ক তৈরি করার ইচ্ছা আমার নাই। আমি জেলখানা থেকে একটা বিষয় একবারে পণ করছি, কোন বিষয়ে বিতর্ক তৈরি করা ইনশাআল্লাহ আমার দ্বারা হবে না। কোন ব্যক্তির নাম নিয়া একেবারে গুমরাহি, একেবারে জাতিকে পথভ্রষ্ট করতেছে, কোন বিষয়ে যদি মনে হয় খুলাসা করে দেওয়ার, খুলাসা করে দিব, তাও নাম নিয়া কোন বিষয়ে কথা বইলা বিতর্ক উস্কায়া দেওয়া। আর ইউটিউবাররা আছে ফেসবুকে ইউটিউবে কিছু ফলোয়ার আর সাবস্ক্রাইব, কিছু টাকা ইনকাম করার দান্দাকারী, এদের মাধ্যমে এই বিতর্কগুলো উস্কায়া দিবে। এরা বুঝেও না এই বিতর্কগুলো উস্কে দিলে, বিতর্কিত পোস্ট করলেই রিচ বেড়ে যায়, বিতর্কিত পোস্ট করলেই ভিউ বেড়ে যায়। কাহিনী কি? এটা কারা পিছন থেকে এরকম ভিউ বাড়াচ্ছে, কারা রিচ বাড়িয়ে দিচ্ছে? বিতর্কটা উস্কে দিয়ে এই মঞ্চগুলোকে, এই চেয়ারগুলোকে বিতর্কিত করে এই মাহফিলগুলোকে বন্ধ করার পায় তারা কারা করতেছে, এটা আপনি আমি বুঝতেছি না। সূক্ষ্ম কৌশল, সূক্ষ্ম প্ল্যান আছে, আপনার আমার কোনো প্ল্যানই নাই। আমি বিবাড়িয়া এক প্রোগ্রামে, শহীদ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার এক প্রোগ্রামে বলছিলাম যে আমরা আগামীকালকে কি হবে এটার প্ল্যান নাই, আর ওদের 10-12 বছর পর্যন্ত কি করতে হবে সব প্ল্যান আছে। আজকে থেকে 7 বছর আগে এই ঘটনাটা, এটা আমি প্রায় চেষ্টা করি বলার। আজকে থেকে 7 বছর আগে কোন স্কুল ভার্সিটিতে পিছনের বেঞ্চ থেকে একটা ছেলে যদি কোনো মেয়েকে বলতো, এই তুমি কি গে, তুমি কি সমকামী? সমকামী বুঝুন তো, পুরুষ পুরুষে, নারী নারী বিবাহ কিংবা বিবাহ বহির্ভূত ভাবে যৌন সম্পর্ক, এটাকে বলে সমকামিতা বা গে। তো কোন ছেলে যদি স্কুলে, ভার্সিটিতে, কলেজের বেঞ্চ থেকে, পিছনের বেঞ্চ থেকে একটা মেয়েকে বলে তুমি কি গে, এই কথা বলার সাথে সাথে আজকে থেকে 7 বছর আগে হলে মেয়েটা জুতা নিয়ে ওই ছেলেকে মেরে দিত, বদমাশ তুই বলছিস নাকি। কিন্তু এখনকার অবস্থা কি? এখন যদি কোনো ছেলে পিছনের বেঞ্চ থেকে মেয়েটাকে বলে কি তুমি কি মেয়ে গে নাকি, মেয়েটা হাসি দিয়ে বলবে না আমি এমন না। চেঞ্জ, পরিবর্তনটা কি আপনারা বুঝতে পারতেছেন? এটা একদিনে হয় না, একদিনে এই পরিবর্তনগুলো আসে না। আচ্ছা চাচারা, এখানে মুরব্বীরা যারা আছেন, বলেন তো আপনারা কি একসময় কল্পনা করছেন যে মেয়েরা প্যান্ট পরে হাঁটবে? সত্যি বলেন, 60 যারা আছেন তারা কি জীবনে চিন্তাও করছেন যে মেয়েরা এইভাবে প্যান্ট পরে রাস্তায় ছেলেদের হাত ধরে ঘুরবে? আমাদের মা চাচিদের কাছে আমরা শুনছি যে মেয়েরা রিক্সায় হুট আছে না, বুরকা তো আছেই, হুটওয়ালারা হুট খুলে ঘুরলেই এই মেয়েটাকে বলতো খারাপ। কোন মেয়ে বাজারে যাবে, কোন মেয়ে নিজে মার্কেটিং করবে, একে বলতো বাজারের মহিলা। কি বলতো? বাজারের মেয়ে। এর বিয়ে হবে তো দূরের কথা, এর দিকে কেউ সম্পর্কই নিয়ে আসতো না। কি হলো আজ বলেন আমাকে? পরিবর্তনটা কি? আমার মঞ্চ ভাঙবো আবার, এই এত বেশি স্মার্ট ম্যাচ করেন না। এই পরিবর্তনটা তো একদিনে হয় না। পরিবর্তনটা কি একদিনে হয়? কথা বলে না। এই যে আস্তে আস্তে পরিবর্তনটা হয়, এটা একদিন হওয়ার না। এক সময় কেউ কল্পনাও করতো না যে মেয়েরা এভাবে অবাধে মেলামেশা করবে, এভাবে চলবে। অথচ আজ অবস্থা কি? এমন একটা মেয়ে পাওয়া দুষ্কর, খুব কঠিন, গ্রামে গঞ্জে পর্যন্ত, যে ফেসবুক ইউটিউব চালায় না। খুব অবাক করা বিষয়। কোথায় যাচ্ছে আজ? আল্লাহ মাফ করো, কত মেয়ে যে সতীত্ব হারাচ্ছে হিসাব নেই। এখন সতী সাত দিয়ে একটা মেয়ে পাওয়া এই যুগে কঠিন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, দিনী পরিবেশে যারা থাকতেছে, দিনী ভাবে পর্দা মেনটেন করতেছে, আল্লাহ পাক তাদেরকে সেভ করতেছেন, ঠিক কিনা? কিন্তু এই যে অবস্থানগুলো, এগুলো একদিনে হয় নাই। এজন্য বলতেছি এই মানসিক পরিবর্তন এটা একদিনে হয় না। আপনার আমার প্ল্যান নাই, ওদের কিন্তু মেগা প্রজেক্ট আছে, মেগা প্ল্যান আছে। আপনি জানেনই না, আমেরিকার একটা কর্পোরেশন, র্যান্ড কর্পোরেশন নাম, এটা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে প্ল্যান করে উম্মার মধ্যে ফাটল তৈরি করে। কেমনে? এরা দেখছে যে মুসলিম উম্মার যুবকেরা যদি
একত্রে জিহাদি জজবায় জাগ্রত হইয়া আলেমদের ডাকে সাড়া দেয়, তাহলে পৃথিবীর কোন কুফফার শক্তির পাওয়ার নাই মুসলিম উম্মাহকে থামায়। তাইলে থামাইতে হবে কিভাবে? থামাইতে হইলে এদের মধ্যে মতনৈক্য তৈরি করে দাও, ভাগ করে দাও, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো। এই নীতিতে তারা আমাদেরকে ভাগ করতেছে, বিভিন্ন ভাবে বিতর্কগুলো উস্কে দিচ্ছে, একটা ছোট্ট কথাকে বড় করে বিভিন্ন দলে বিভক্ত করে উস্কে দিচ্ছে, আর তারা আরামসে আমাদেরকে শাসন করে যাচ্ছে। প্রিয় হাজিরিন, এজন্য বলছি মাস্টার প্ল্যান বুঝেন। যুবক ভাইদেরকে বলছি, তোমরা এই মাস্টার প্ল্যান গুলো বুঝো। ইউটিউবের মাধ্যমে সব ভাইদেরকে, যুবকদেরকে বলবো, বিতর্কিত বিষয়গুলো, তুমি কোনো শায়েককে ভালোবাসো, তুমি কোনো শায়েককে, কোনো বক্তাকে, কোনো আলোচককে তোমার ভালো লাগে, তুমি তার সাপোর্ট করো, সাবধান। ওই হুজুরের পক্ষ নিয়া অন্য হুজুরকে গালিগালাজ করো না। ওই হুজুরের পক্ষ নিয়া অন্য কোন হুজুরের বক্তকেও তুমি কমেন্টে, ফেসবুকে, পোস্টে কোনোভাবেই কটূক্তি করা, গালাগালি করা, এগুলো থেকে বিরত থাকো। তুমি বিশ্বাস করো আর না করো, এই মেগা প্রজেক্ট এরা হাতে নিছে, আমাদের কাছে নিউজ আছে, আমাদের কাছে এগুলো আমরা জানতে পারি। এই মেগা প্রজেক্ট ওরা নিছে যে এই মঞ্চটাকে আগে বিতর্কিত করতে হবে, তারপরে এই মাহফিলগুলো বন্ধ করা লাগবে। এর আগে বন্ধ করলে মানুষ খেপা যাবে। কথা কয় না? আরেকটা উদাহরণ দিই, কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। আরেকটা উদাহরণ দিই, ফজরের নামাজ বর্তমানে আপনারা কয়টায় পড়েন? 6:30 নাকি 20, 15? এই অঞ্চলে একটু আগে আগে হয়ে যায়। সিলেটে কিন্তু 10-15 মিনিট, আমাদের চাইতে 10 মিনিট মনে হয়। 6:15। আচ্ছা, মনে করেন আগামীকালকে থেকে বাংলাদেশ সরকার নিয়ম করলো যে ফজরের নামাজ সকাল 10টায় পড়তে হবে। একজন বলছে সম্ভব না, একজন বলছে অসম্ভব। আর আপনারা কি বলেন, মানবেন? মানবেন না? আচ্ছা, রোজা রমজান মাসে রাখতে না কইরা আগামী বছর থেকে, এই বছর থেকে সরকার নিয়ম করলো যে রোজা রমজানে রাখা যাবে না, রাখতে হবে শাওয়াল মাসে। বয়কট না? আচ্ছা, আপনারা কুরবানির দিনে, কুরবানি ঈদের দিনে, আগে আরেকটু ভিতর থেকে বলি, নফল রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? নফল নামাজ পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? নফল রোজা রাখেন? যুবক যারা আর্থিক সংকটের কারণে বিয়ে করতে পারতেছ না, তাদেরকে একটা বুদ্ধি দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। হে যুবকের দল, যাদের অবস্থান আছে, শারীরিক অবস্থান, আর্থিক অবস্থান, তারা দ্রুত বিয়ে করে ফেলো। আর যারা আমাল্লাম মাস্তাতি' ফাআলাইহি বিসসাওম, যারা রোজা কি বলে, তারা যারা কি করতে পারতেছ না, বিয়েটা করতে পারতেছ না, তারা কি করো? রোজা রাখো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফাজর। এটা আহসানুল ফারজ, সেটা আপনার যৌনাঙ্গকে, আপনার শারীরিক শক্তিকে নিবৃত রাখবে। সুবহানাল্লাহ। রোজা কি করবে? রোজা রাখবেন। আচ্ছা, নফল রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? প্রিয় হাজিরিন, বলতেছিলাম এই নফল রোজা যদি কোনো যুবক নিয়মিত সোমবারে, বৃহস্পতিবারে রোজা রাখে, বিয়ে করতে পারতেছ না এমন যুবক, ইনশাআল্লাহ কিছুদিন আমল করো, দেখবা রিজিকের ব্যবস্থাও হয়ে গিয়েছে, বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। আমি নিজে এই আমলের বাস্তব নমুনা। আলহামদুলিল্লাহ, জেলখানায় আমি আমলটা করতাম, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার আমলটা আলহামদুলিল্লাহ করতাম। নফল রোজা রাখো, যেই কারণে বলতেছিলাম নফল রোজা রাখা সওয়াবের কাজ, কিন্তু কুরবানির ঈদের দিন কেন রাখা যাবে না? নফল রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? ছোট ঈদের দিন নামাজ পড়া, নফল নামাজ পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? ঠিক মাগরিবের আগে পড়বেন। হ্যাঁ, কেন পড়বেন না? ঠিক যখন জোহরের সময় হয়, সূর্য একবারে মাথার উপরে থাকে, তখন পড়বেন না। কেন পড়বেন না? একটু কথাগুলো ভালোভাবে বুঝুন।
বুঝবার চেষ্টা করেন সিলেটের মুসলমান। আপনি একটু আগে বলেছেন ফজরের নামাজ সকাল 6টা বাজে, সেটা 10টা বাজে হলে আপনি মানবেন না। সেখানে কিন্তু বলা হয় নাই নামাজকে বাদ দেওয়ার কথা, বলা হয়েছে রোজা রাখবার কথা। নবল রোজা রাখবার কথা রমজান মাসে। যদি আপনার সরকার আইন করে শাওয়াল মাসে রোজা রাখতে হবে, আপনি সেটাও মানবেন না, এটা বলেছেন। কিন্তু আপনি কি জানেন আল্লাহ পাক অন্যান্য হুকুমগুলো কোরআনে দিছে, সেইগুলো পরিবর্তন করা হচ্ছে, আর আপনি মানতেছেন? জানেন? আপনি জানেন? আমি যদি বলি রমজানের রোজা রাখা ইবাদত নাকি আল্লাহর হুকুম, সেটা ইবাদত। রোজা রাখায় যদি ইবাদত হইতো তাহলে নফল রোজা ঈদের দিনও রাখতেন। নামাজ পড়ার নামে যদি ইবাদত হইতো, আল্লাহকে রাজি খুশি করা হইতো, তাহলে ঠিক জোহরের সময় পড়তেন, মাগরিবের আগেও পড়তেন, ফজরের পরেও পড়তেন। বোঝা গেল নামাজ পড়াই ইবাদত নয়, রোজা রাখাই ইবাদত নয়, বরং প্রকৃত ইবাদত হলো আল্লাহর হুকুম মানা। প্রকৃত ইবাদত আল্লাহর হুকুম মানা। আপনি 6টা বাজে ফজরের নামাজ বাদ দিয়ে 10টা বাজে করতে বললে করবেন না, মানবেন না, বয়কট করবেন। রোজা রাখার কথা রমজানে বাদ দিয়ে শাওয়ালে বললে আপনি বয়কট করবেন, মানবেন না। কিন্তু আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া এগুলো শয়তানের কাজ। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যে পুরুষ এবং মহিলা বিবাহের আগে যৌন সম্পর্কে লিপ্ত হবে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। আল্লাহ হারাম করেছেন মদ, আল্লাহ হারাম করেছেন সুদ, আল্লাহ হারাম করেছেন জিনাকে, অথচ আপনার রাষ্ট্র, আপনার সরকার প্রত্যেকটা বিষয়ে লাইসেন্স দিয়ে যাচ্ছে, আপনি আমি সেগুলো মানতেছি। আমাকে বলেন পরিবর্তন একদিনে হয়েছে? পরিবর্তন একদিনে হয়েছে? হয় নাই। একদিনেই পরিবর্তন আসে নাই মুসলমান। পরিবর্তন হইতে একটা সময় লাগছে, আর সময়ে সময়ে আপনারা মেনে নিয়েছেন। যেমনি ভাবে এক সময় আমাদের মুরব্বীরা কল্পনাও করতো না রাস্তা দিয়ে হাইটা হাইটা যুবক যুবতী হাইটা যাবে ফ্রি মিক্সিং এর নামে, বিভিন্ন ভাবে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার তৈরি হবে। এটা যেমনি ভাবে আমাদের মুরব্বীরা ভাবতো না আজকে সম্ভব হয়েছে, ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ইস্যু, ট্রান্সজেন্ডার মতবাদ বলেন, সমকামিতা এজেন্ডা বলেন। আপনি কি জানেন আমেরিকা, ব্রিটেন এ সমস্ত রাষ্ট্রগুলো আমাদের মুসলিম কান্ট্রিগুলোকে চাপ দিয়া জাতিসংঘের মাধ্যমে, এই কুফরি সংঘের মাধ্যমে চাপ দিয়া বাংলাদেশ সহ মুসলিম রাষ্ট্রগুলোতে সমকামিতাকে প্রমোট করতে চায়? আপনি জানেন সেটা? জানেনই না, খবরই রাখেন না হয়তো। প্রিয় ভাই, প্রিয় উপস্থিতি, কথাগুলো কেন বলতেছি? ঠিক তেমনি ভাবে সূক্ষ্ম কৌশলে এই মঞ্চগুলোকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সেই মঞ্চগুলোতে এমন উদ্ভট কিছু লোকের আবির্ভাব হয়েছে যে সমস্ত ব্যক্তিদেরকে পাগল বললেও কম বলা হবে। এমন উদ্ভট কথাবার্তা বলা শুরু করেছে, এমন উদ্ভট আচরণ শুরু করেছে, যাদের কথা শুনলে মানুষ বিনোদন নেয়। আর এই মঞ্চ বিনোদনের মঞ্চ নয়, এই মঞ্চ হাসির মঞ্চ নয়। এই মঞ্চটাকে এখন এক সময় মানুষ ওয়াজ মাহফিলে আসতো জ্ঞান অর্জনের জন্য, দিনী শিক্ষা নেওয়ার জন্য, আর নাটক সিনেমা এগুলো দেখতো বিনোদনের জন্য। আর এখন মানুষ ওয়াজ মাহফিলে আসে বিনোদন নেওয়ার জন্য, আর নাটক সিনেমা দেখে শিক্ষা নেওয়ার জন্য। এবার আশ্চর্যের বিষয়, জামানা পাল্টে যাচ্ছে। জামানা কি হয়ে যেতেছে? অবাক করা বিষয়, আমরা পাল্টে দিচ্ছি। বাস্তবতার সাথে মিলাম। নাটক দেখে শিক্ষা নেই, পোলাপানের মুখে মুখে নাটকের ডায়লগ। ইংরেজি নাটক দেখে দেখে ইংলিশ শিখতেছে, বাংলিশ মার্কা ইংলিশ কই থেকে শিখে? নাটক দেখে দেখে শিখে। এইভাবে ইংলিশ বলে স্টাইল করে সে খুব মজা পায়। রোমান্টিকতা শিখতেছে, বিভিন্ন কিছু শিখতেছে। কোত্থেকে? নাটক সিনেমা থেকে। অমুকের তমুকের নাটক দেখে সেই নাটকের ভাষায় যুবক কথা বলে, সেই নাটক সিনেমা রপ্ত করে শিক্ষা নেয়। আর ওয়াজ মাহফিলে আসে তথাকথিত কিছু নামদারি ব্যক্তির থেকে বিনোদন নেওয়ার জন্য। প্রিয় হাজিরিন, এই যে মঞ্চটাকে বিতর্কিত করা হচ্ছে, ইলমের এই ময়দানটাকে, ইলম প্রচারের এই ময়দানটাকে, আজকে আমি সূরাতুল ইকরা, সূরাতুল আলাক ইকরার 5 আয়াত তিলাওয়াত করছি।
প্রিয় হাজিরিন, এই 5 আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা এই বিতর্কিত মঞ্চগুলো পরিহার করব, বিতর্কিত ব্যক্তিদেরকে পরিহার করব। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলনে ওয়ালা হক্কানি আলেমদের কথা শুনবো। রাজি আছেন? আর আরেকটা কাজ, কোন বক্তা কোন শায়েখের পক্ষ নিয়ে আমরা ফেসবুকে ইউটিউবে কাদা চোরাচুরি করব না। রাজি আছেন? গালাগালি কটূক্তি এগুলোতে শরীক হব না। প্রিয় হাজিরিন, সূরাতুল ইকরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবী, আপনি সত্যবাদী, আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করেন নাই, আপনি অভাবীদের, পরবর্তীতে যেই গুণটা উনি বললেন, আপনি কোনো অভাবীদের, আপনি সব সময় অভাবী অসহায় মানুষদের, দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। এই গুণটা আমাদের দরকার আছে না নাই? এই শীতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অভাবী মানুষদের, অসহায় মানুষদের, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতেন, নিজে না খেয়ে খাওয়াতেন, আজকে আমাদেরও সেটা করা উচিত কি উচিত না? এই শীতের দিনে শীত বস্ত্র নিয়ে দাদা দাদি, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী যারা গরিব আছে, অসহায় আছে, তাদের কাছে দাঁড়াবেন তো? বিশ্বাস করেন, বিশ্বাস করেন প্রিয় হাজিরিন, আমি এমনও অনেক ছিন্নমূলকে দেখেছি, আপনাদের সিলেটেও দেখেছি, রাস্তায় শুয়ে আছে, কি কষ্ট যে করতেছে, অত্যন্ত কষ্ট করতেছে, কম্বল নাই, কিছু নাই, ভাবে শুয়ে আছে। প্রিয় হাজিরিন, এমন মাকে আমি দেখেছি রাস্তায়, যে মা তার ছোট্ট সন্তানকে নিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, ঠান্ডায় কাঁপতেছে, বাচ্চা একবার টানে, মা একবার এভাবে জড়াইয়া ধরে টানে, এমন কষ্ট করতেছে। আমাদের কি তাদের পাশে দাঁড়ানো উচিত না? কথা বলে না? এজন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সফল হই। আমি একটা উদ্যোগ নিয়েছি, আমি ফেসবুক পেজ থেকে আজকেই শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি সিলেটে ওনার রওজার সামনে থেকে একটা লাইভে এসে একটা আমার পেজে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং একটা আপনার বিকাশ নগদ পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছি। আমি নিয়োগ করেছি যে আমি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। যারা শরীক হতে চায়, তাদের কাছ থেকেও প্রবাসে থাকে কিংবা দেশে থাকে, ওই নাম্বারে যদি টাকা পাঠায়, তাদের টাকাগুলো নিয়ে আমি অসহায় যারা কম্বল পায় না, অনেক গরিব মানুষ রাতে কম্বল কিনে শোয়ার মতো তার টাকা নেই, এমনকি অনেক মসজিদে গিয়ে দেখা যায় শীতের দিন ফজরের নামাজ পড়বে, কার্পেট নাই, এত কষ্ট ঠান্ডার মধ্যে, কিংবা নর্মাল কার্পেট এগুলো পরে গ্রামের মসজিদগুলোতে বিশেষ করে, আমি নিজে ফজর পড়ছি এমন মসজিদে, নামাজ পড়ে তীব্র শীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে এসে দাঁড়ায়, ফ্লোর থেকে ঠান্ডা উঠতেছে, এমন জায়গায় এই মসজিদগুলোতে কার্পেট কিনে দেওয়ার ইনশাআল্লাহ নিয়ত করেছি। যে সমস্ত হেফজখানায়, এতিমখানায় ছোট ছোট বাচ্চারা সেই 5টার সময় ঘুম থেকে উঠে 1-1.5 ঘন্টা ফজরের আগে ওইটা কোরআন তিলাওয়াত করে, অথচ তাদের গায়ে ভালো কম্বল নাই, শীতে কাঁপতেছে, ভালো কার্পেট নাই, আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ আপনারাও যদি সহযোগিতার হাত বাড়ায় দেন, প্রবাসে যারা আছে এই ইউটিউবাররা এই কথাগুলো তুলবা, এই কথাগুলো প্রচার করবা বেশি বেশি, যে পেজের যেই নাম্বার দিয়েছি সেই নাম্বারে সততার সাথে, আমানতদারিতার সাথে ইনশাআল্লাহ আমি নিয়োগ করেছি মানুষের দ্বারে দ্বারে এই সমস্ত কম্বলগুলো, কার্পেটগুলো পৌঁছে দেওয়ার। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনারাও নিয়োগ করেন। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার বলতেছি, আর আপনারা নাম্বারটা সহ প্রচার করে দিবেন। পেজেও আছে, তারপরে এখান থেকেও নাম্বারটা বলে দিই, 01609 085965, একটু লেখেন, 01609 085965। এই এয়ারটেল নাম্বারটা নগদ পার্সোনাল এবং বিকাশ পার্সোনাল উভয়টা আছে, এবং ওই পেজে একটা অ্যাকাউন্ট নাম্বারও আছে, ব্যাংক অ্যাকাউন্ট। আমি নিয়োগ করেছি, আমি এই দুস্থ আহবাব, শুধু এই সময়ে না, এই সময়ে শুধু শীত বস্ত্র দিয়ে না, আমি তো নিয়োগ করেছি ইনশাআল্লাহ। আমি ভিতরে থেকে দেখেছি সিলেট শহর ডুবে গিয়েছিল কিছুদিন আগে, আমরা ভিতরে থেকে পত্রপত্রিকায় দেখেছি সিলেট শহর সহ এসব অঞ্চল এত বন্যা হয়েছিল যে ডুবে গেছিল। ওই সময়েও সুবহানাল্লাহ আমি খুব খুশি হয়েছিলাম, শেখ আহমদুল্লাহ সহ অন্যান্য যে সমস্ত উলামায়ে কেরাম, গাজী ইয়াকুব উসমানী ভাই সহ আর অনেক আলেমগণ আপনাদের এই সিলেটবাসীর পাশে আলেমরা দাঁড়িয়েছিল। আপনারা কি অস্বীকার করতে পারবেন?
এই সমস্ত নেতা নেত্রীরা, যে ভণ্ডগুলো আমেরিকায়, কানাডায়, সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ায়, লন্ডনে গিয়ে বাংলার টাকাগুলো পাচার করে, বাড়ি গাড়ি করে, এরা আপনাদের পাশে দাঁড়ায় নাই, আপনাদের পাশে এই উম্মার আলেমরাই দাঁড়িয়েছিল। কথা বলেন না কেন? প্রিয় হাজিরিন, এজন্য আমরা আবারও যে কোনো জাতির দুর্যোগে, দুর্বিপাকে আমরা এই জাতির পাশে দাঁড়াতে চাই। কে কি বললো দেখবার টাইম নাই। তবে একটা সমস্যা হইতেছে, ফেসবুকে এই জাতীয় পোস্ট করলে রিচ কমায় দিচ্ছে। অবাক করা বিষয়, এরা আমাদের কল্যাণমূলক কাজে সহযোগিতা করতে চায় না। অবাক করা, রিচ কমায় দেয়। এই ভিডিওগুলো দেখেই না মানুষ। আমাদের বিশেষ করে ফেসবুকে এই জায়গাগুলো, ফেসবুকে প্রচার কম হয়। ইউটিউবে আলহামদুলিল্লাহ একটু ভালো, ফেসবুকে এটা ব্যাপক সমস্যা। প্রিয় হাজিরিন, বলতেছিলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অভাবীদের অভাব দূর করেন, অভাবীদের পাশে থাকেন। কয়েকটা কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় পায়া একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, আপনি অভাবীদের অভাব দূর করেন, আপনি সত্য কথা বলেন। আমরাও এই গুণগুলোতে গুণান্বিত হতে চাইতো। এরপরেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর শান্ত হচ্ছিল না, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে একজনের কাছে চলে গেলেন। ওনার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফাল। ওনার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফাল। সে ছিল খ্রিস্টানদের একজন বিচক্ষণ ব্যক্তি, যে কিনা ইনজিলের অনুবাদ করত। সে খুব জ্ঞানী লোক ছিল। সেই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা ছিল। ওয়ারাকা ইবনে নাওফাল কে ছিল? ওই সিলেটিরা, আলোচনা তো শেষ না, যাইতেছেন কে? কেউ কেউ উঠতেছে, বর্ষাবে ধরছে নি, দেখা শেষ না? এটি দেখুন না পার্টি, ঠিক? এটি কি পার্টি? মূল আলোচনাতে তো এখন ঢুকি নাই, সার রাত না, কিন্তু তো আলোচনা তো শেষ করা লাগবে। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই, ইনজিল কিতাবের খুব ভালো একজন অনুবাদক এবং সে খুব বিচক্ষণ ব্যক্তি, ইনজিলের খ্রিস্টানদের খুব জ্ঞানী মানুষ। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পর ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, এই ব্যক্তি হবে শেষ নবী। সুবহানাল্লাহ। এই ব্যক্তির তার পরিবারের লোকেরা, তার বংশের লোকেরা এই ব্যক্তিকে বিতাড়িত করে দিবে। কথা শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টানদের একজন পণ্ডিত, ইনজিলের লেখক, সে বলতেছে এই ব্যক্তি, মানে এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে নিয়ে আসছে, ওনাকে উদ্দেশ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে যে ওনাকে তার বংশীয় লোকেরা বাহির করে দিবে। আর সেই সময় যদি আমি উনার পাশে থাকতাম, তাহলে আমি অবশ্যই, যুবক থাকতাম কিংবা বেঁচে থাকতাম, আমি অবশ্যই এই ব্যক্তির পাশে নিজের জান মাল দিয়ে দাঁড়াতাম। এবং যে কথাটা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, ওয়ারাকা ইবনে নাওফাল আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যে আয়াত বা যা নাজিল হচ্ছে এ ব্যক্তির উপর, এইগুলোই ঠিক, এগুলোই একজন আগন্তুক ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এবং ঈসা আলাইহিস সালামের কাছে আসতো। সেই আগন্তুক যা নিয়ে আসে, তা যার কাছে আসে, তারা অবশ্যই বাধাগ্রস্ত হয়। তারা মানুষদের কাছে কি হয়? আমি কি কথা বুঝাইতে পারতেছি না? ওই ওয়ারাকা ইবনে নাওফাল সে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেও বলতেছেন যে এই ব্যক্তির কাছে যে আগন্তুক ফেরেশতা আসছে, যা নিয়ে আসছে, এটা নিয়ে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের সময়ে এবং ঈসা আলাইহিস সালামের সময়েও এই আগন্তুক ফেরেশতা আসতো। আর যখনই এই আয়াতগুলো নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসতো, যার কাছে আসতো সে বাধাগ্রস্ত হতো। ওই ওয়ারাকা ইবনে নাওফালের কথাই আজ আমরাও বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নাওফাল যেমন বলেছিল কোরআনের আয়াতের কথা, হক কথা, সঠিক কথা, দিন বিজয়ের কথা যারাই বলবে, তারাই ওয়ারাকা ইবনে নাওফাল বলেছিল নবীর যুগে যুগে মুসা আলাইহিস সালাম বাধাগ্রস্ত হয়েছে ফিরআউনের মাধ্যমে, ঈসা আলাইহিস সালাম বাধাগ্রস্ত হয়েছে, মুহাম্মদ আরবি বাধাগ্রস্ত হয়েছে। এ যুগেও যারা কোরআনের সঠিক কথা বলবে, হক কথা বলবে, আল্লাহর স্লোগান দিবে, তারাও বাধাগ্রস্ত হবে। কিন্তু আমরাও বলতে চাই, মুহাম্মদ আরবি যেমন একা পাহাড়ের উপর
মিম্বরে গিয়ে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, থামেননি, বাধাগ্রস্ত হয়েছেন, মার খেয়েছেন, থেমে যাননি। উম্মতে মুসলিমার বর্তমান আলেমরাও আমরাও আল্লাহর নবী যেমন দিন বিজয় হওয়ার আগ পর্যন্ত থামেননি, আমরাও দিন বিজয় হওয়ার আগ পর্যন্ত থামব না ইনশাআল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফাল যুগ বিজয়ী একটা কথা বলেছিলেন, কাল জয়ী সে কথা, যে কোরআনের কথা নিয়ে যারাই আগে এসেছিল, ইনজিলের কথা নিয়ে যারা এসেছিল, তাওরাতের কথা নিয়ে অর্থাৎ কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা নিয়ে যারাই এসেছিল তারাই বাধাগ্রস্ত হয়েছে, তারাই বিভিন্ন সময় ফাঁসির শিকার হয়েছে। এমন একজন ইমাম নেই যিনি বাধাগ্রস্ত হন নাই। রাসূলরা বাধাগ্রস্ত হয়েছেন, সাহাবাই কেরাম বাধাগ্রস্ত হয়েছেন। এ যুগের ফিরাউনরাও, এ যুগের আবু জাহেলরাও, এ যুগের নমরুদরাও আমাদেরকে বাধাগ্রস্ত করবে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেমন তার সাহাবীরা ছিলেন, আমরাও দেখতে চাই এ যুগের উলামায়ে কেরামের পাশেও উম্মতে মুসলিমার এই তাওহীদ জনতা, এই যুবকেরা তোমরাও আসো, আমরাও তোমাদেরকে পাশে চাই। দিনে ইলম তলব করো, দিনে ইলম শিক্ষা করো। আল্লাহর সেই কথা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়েন, যিনি আপনার রব, রাব্বিকাল্লাযী তার নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়েন সেই মহামান্বিত রব, তার নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তিনি এমন শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা মানুষ জানতো না। প্রিয় হাজিরিন, আর গভীরে যাওয়ার সুযোগ নেই, রাত্র হয়ে গিয়েছে, দীর্ঘ সময় আলোচনা করলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ইলম তলব করার প্রয়োজনীয়তা অনেক বেশি। তলবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর, প্রত্যেক মুসলিম নরনারীর উপর কোরআনের এমন ইলম শিক্ষা করা ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের মৌলিক ইলমগুলো অর্জন করাও ফরজ। রোজা যেমনি ভাবে ফরজ, রোজার মৌলিক ইলমগুলো অর্জন করাও ফরজ। প্রিয় হাজিরিন, এজন্য বলে যাই আমাদেরকে ইলম তলব করা শিখতে হবে, ইলম অর্জন করতে হবে, আলেমদের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম তলব করার উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে থাকবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।